আমি যখন আমার চ্যানেলে গিয়ে চেক করতে যাই যে আমার প্রিয় বোন আর ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়েছে কিনা, লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে কিনা, তখন দেখতে পাই একটা লাইকও দেয় নাই, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাই। তখন মনটা এতটা পরিমাণে ভেঙে যায়, খারাপ লাগে। আসলে সেই কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো হয় না। বাকশক্তি হারিয়ে যায় যে আমি কি করতেছি, আসলে কিসের মধ্যে কি ঢালতেছি। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করে তারাই বুঝতে পারে একটা ভিডিও শ্যুট করা, এডিটিং করা, ভয়েস দেওয়া আরও অন্যান্য কাজ থাকে যা অনেক কষ্টসাধ্য বিষয়। অনেক কষ্ট করা লাগে একটা প্রপার ভিডিও মেক করে তারপর আপলোড দেওয়া। তো মেহরবানি করে আমাকে এভাবে নিরাশা করবেন না, হতাশায় রাখবেন না। আমি অনেক অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, এক সমুদ্র দীর্ঘশ্বাস নিয়েও ইউটিউবে কাজ করে যাচ্ছি। দয়া করে সান্ত্বনা না দিয়ে শান্তি দিন। একটা অসহায় বিপর্যয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা একটা নারীর কাছে শুধু প্রয়োজন মানসিক শান্তির, তার থেকে আমার মনে হয় চোখের শান্তিরও বেশি প্রয়োজন। কারণ এত আশা বেঁধেছি বাসা, ভিডিওতে লাইক নাই, সাবস্ক্রাইবার নাই, তখন কেমন লাগতে পারে এই প্রশ্নটা সবার কাছে কমেন্ট সেকশনে সুন্দর করে মতামত দিবেন, অন্তত আমার একটু ভালো লাগবে। তো আপনারা যদি ভালোবেসে দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি মুখ থুবড়ে পড়ে যাব, চতুর্দিক দিয়ে অন্ধকার নেমে আসবে। আপনারা 5 জনে যদি 5টা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটু একটু করে চ্যানেলটি আসলে গ্রো হবে। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই যদি এই মহৎ কাজটা করেন, তাহলে আল্লাহ চাইতো আমি কিছু একটা করতে পারবো আপনাদের অবদান, ইনশাল্লাহ। তো ইউটিউবে একমাত্র তারাই টিকে থাকতে পারে যাদেরকে অনেক অনেক সাপোর্ট করা হয় তার পরিবার থেকে, বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি। তো একটা হাজবেন্ড যদি পরিপূর্ণভাবে মন থেকে বলে যে ঠিক আছে, তুমি যা করতে চাও বা তোমার যেটা করতে ইচ্ছা হয় তুমি করতে পারো, সমস্যা নাই, প্রয়োজনে বা কোনো কাজে আমি তোমার পাশে আছি, তাতেই কিন্তু অনেক অনেক হেল্পফুল হয় যে কোনো কঠিন কাজ। তো আমার হাজবেন্ড কিন্তু এতটা সাপোর্ট আমাকে মোটেও করে না, একটু একটু সাপোর্ট করে, যে সাপোর্ট না করা থেকে অনেক ভালো। তো আমি বলছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো, ডেইলি আমি সংসারে যে টুকিটাকি কাজগুলো করি সেগুলো শ্যুট করে ভিডিও আপলোড দিব। তো আমার একটা নতুন মোবাইল ফোন লাগবে, যেটা আছে ওটা তো পুরাতন হয়ে গেছে আর ক্যামেরাও ভালো না। তো অনেক অনেক রিকোয়েস্ট করার পর একটা মোবাইল কিনে দিয়েছে, যেটা দিয়ে ভিডিও করতেছি। তারপর বললাম যে এমবি নেট দিয়ে তো ইউটিউবিং করা যায় না, যেটা অনেক অনেক ব্যয়বহুল। এমবি দিয়ে আমি কাউকে সাপোর্ট বা কারো ভিডিও দেখতে পারবো না, এমবি শেষ হয়ে যাবে। আর আমি যদি কারো ভিডিও না দেখি আমার ভিডিও তো কেউ দেখবে না, এজন্য ওয়াইফাই লাইন নিয়ে দিতে হবে। তো ওয়াইফাই লাইন নিতে যত সেটআপ লাগে সব কিনে দিছে, আর মোবাইলটা আমাকে সে কিনে দিছে। এই তো এইটুকুই সাহায্য করেছে। যাকে বেশি বেশি প্রাধান্য দিবেন সে কিন্তু আপনার মূল্য বুঝবে না, আর যাকে বেশি বেশি প্রাধান্য দিবেন না সে কিন্তু আপনার মূল্য বুঝবে। আর এটাই বাস্তবতা। তো আমার বাবার বাড়ির এবং শ্বশুর বাড়িতে কেউ আমাকে একদম সাপোর্ট করে না। তো এমত অবস্থায় আমার কি করা উচিত? আমি নিজে কিছু করতে চাইলে আমি কি তাও করতে পারবো না? একা হয়ে 10 জনের সাথে কিভাবে মুখোমুখি হব? আমি নারী বলে পিছিয়ে পড়বো লোকমুখের কথা শুনে? আর এদিকে আমার চ্যানেলের যে মেসাকার অবস্থা একেবারে যাতা, ভিডিওতে ভালোবেসে কেউ লাইক দিচ্ছে না। লাইক না দিলে ভিডিও সবার কাছে পৌঁছাবে কিভাবে? চ্যানেল গ্রো হবে কি করে? এত এত টেনশন নিয়ে আমি কি যে করি। তো অনেক কথাই তো হলো, ভিডিও প্রসঙ্গে বলাই হচ্ছে না। তো আমি গ্রামে আসছি বাবার বাড়ি। এই সময়টা আসলে কাজের সময়, ধান কাটাকাটি, ধান শুকানো, সেই ধান ভিজানো আবার শুকানো, অনেক অনেক কাজ থাকে আসলে। তো মায়ের কাজে একটু সাহায্য করতে আসছি। মা একা একা পারে না, কাজের লোকও পাওয়া যায় না, কারণ এই সময়টা সবাই যার যার কাজ নিয়ে সেই ব্যস্ত থাকে। তো বাড়িতে শুধু মা আর আব্বা থাকেন, আর ভাইয়া তো জব করে, শহরে থাকে, তাই আসতে পারে না। আর আমার তো কোনো কাজকর্ম নাই, বাসায় অনেকটা সময় শুয়ে বসে থাকতে হয়, তাই আসছি মায়ের কাছে একটু সাহায্য করার জন্য। তো এই ভিডিওটা আমি এখানে এসে শ্যুট করেছিলাম। তো আমি জানি না ভিডিওর এই পর্যন্ত আমার সাথে কারা কারা আছেন। যদি কেউ থেকে থাকেন প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও দেখে কেমন লেগেছে বা কী মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিবেন।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা থাকবে সব সময় আপনাদের জন্য। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।